বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে প্রতিদিন বহু মানুষ চিকিৎসা নিতে আসেন। এতে প্রতিদিন তৈরি হয় প্রায় ৬ টন মেডিকেল বর্জ্য। এছাড়া জেলায় রয়েছে প্রায় ২৩২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে ৪.৫ টন মেডিকেল বর্জ্য তৈরি হয়, যার মাঝে পুনঃপ্রক্রিয়াজাতকরণ বর্জ্য থাকে ৫০ কেজি, ধারালো বর্জ্য ১৫০ কেজি, সংক্রামক বর্জ্য ৩১৫ কেজি আর সাধারণ বর্জ্য থাকে গড়ে ৩,৭৫০ কেজি। মেডিকেল থেকে যে বজ্র আসে সেগুলো বজ্র অনেক বিষাক্তহীন আসে এবং সুই আলাদা করে না, গজ ব্যান্ডেজ আলাদা করে না। পৌর কর্তৃপক্ষ বলছে, হাসপাতাল ক্লিনিকগুলোর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত না হওয়ায় প্রতিদিন অপরিশোধিত মেডিকেল বর্জ্য তৈরি হচ্ছে, তবে সেগুলো পরিশোধনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। লোকবলের অভাবে মেডিকেল বর্জ্যের যথাযথ তদারকি করা সম্ভব হচ্ছে না বলে স্বীকার করছে স্বাস্থ্য বিভাগ ও পরিবেশ অধিদপ্তরও। লাইসেন্স করার শর্তগুলো বেশিরভাগ ক্লিনিক হাসপাতালেরই পূরণ করা সম্ভব হয় না, তারা পূরণ করতে পারে না যে শর্তগুলো দেওয়া আছে। এর ফলে আমরাও লাইসেন্স দিতে পারি না আর তারাও লাইসেন্স ছাড়াই চলে। বর্তমানে শহরের জয়পুর পাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা স্বপ্নের প্ল্যান্টে মেডিকেল বর্জ্য পরিশোধন করা হচ্ছে।